বন্ধুরা এবার আমরা আসলে এক্স্যাক্টলি কোনো টাইপে ফেলা ঠিক না, এই টাইপের কয়েকটা অঙ্ক করে ফেলবো। তার মধ্যে 1 নম্বর অঙ্কটা আমরা প্রথমে একটু দেখে ফেলি। 1 নম্বর অঙ্কে প্রমাণ করতে বলা হচ্ছে sin a প্লাস sin b প্লাস sin c ইকুয়াল টু s ডিভাইডেড বাই r। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, sin a প্লাস sin b প্লাস sin c। খেয়াল করো এই যে sin a কে আমরা কিন্তু ওই যে আগে শিখেছিলাম sin সূত্র, সেখান থেকে কিন্তু বলতে পারতাম যে a ডিভাইডেড বাই টুয়াইস r। sin a এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি। সিমিলারলি sin b এর পরিবর্তে বসাতে পারি b ডিভাইডেড বাই টুয়াইস r, আর sin c এর পরিবর্তে সিমিলারলি c ডিভাইডেড বাই টুয়াইস r। তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি টুয়াইস r কে, তাহলে টুয়াইস r লসাগু হলে উপরে থাকে a প্লাস b প্লাস c। কিন্তু খেয়াল করো এই যে a প্লাস b প্লাস c, এই এটাকে কিন্তু আমরা বলি একটা ত্রিভুজের পরিসীমা। আর অর্ধ পরিসীমাকে আমরা যদি s বলে থাকি তাহলে পুরো পরিসীমাকে কি বলবো বলতো, টুয়াইস s বলবো। আমরা আগেই জানতাম যে s ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2, আমরা এই নোটেশনটা ইউজ করতাম। তাহলে এখান থেকে আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত বসাবো, টুয়াইস s বসাবো। তাহলে এখানে উপরে যদি আমরা টুয়াইস s বসিয়ে দিই তাহলে টুয়াইস s ডিভাইডেড বাই টুয়াইস r কাটাকাটি করলেই থাকে হচ্ছে s বাই r ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ যা প্রমাণ করতে চেয়েছিলাম প্রমাণিত। আমাদেরকে এবার প্রমাণ করতে হবে 1/a sin a প্লাস 1/b sin b প্লাস 1/b sin c ইকুয়াল টু 6 ডেল্টা ডিভাইডেড বাই abc। প্রথমে তোমাদের কোশ্চেন আসবে মাথায় যে ওখানকার ডেল্টা বলতে কি বোঝাচ্ছে। ডেল্টা বলতে বোঝাচ্ছে আমরা যেই ত্রিভুজ নিয়ে কাজ করছি ওই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আসো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের ক্যালকুলেশন শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/a sin a প্লাস 1/b sin b প্লাস 1/c sin c। আর সাইন সূত্র থেকে আবারও সাইন সূত্র আসছে এখানে, সাইন সূত্র থেকে আমরা বলতে পারি sin a বাই a ইকুয়াল টু 1/টুয়াইস r। আমরা দেখছিলাম a বাই sin a ইকুয়াল টু হচ্ছে টুয়াইস r, তাহলে sin a বাই a ইকুয়াল টু কত হবে, 1/টুয়াইস r। সিমিলারলি sin b বাই b ইকুয়াল টু 1/টুয়াইস r, লাস্টেরটা সেটা ইকুয়াল টু আসলে 1/টুয়াইস r। তাহলে এখানে ক্যালকুলেট করলে যা দাঁড়াবে সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই টুয়াইস r। তারপরে কি করব, তারপরে আমরা এই জিনিসটাকে কিভাবে ওখানে কনভার্ট করে নিয়ে যাব, এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। সেটা কোনটা, যে দেখো আমরা কিন্তু জানতাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ BC sin a। এখন sin a কে তুমি যদি রিপ্লেস করো a ডিভাইডেড বাই টুয়াইস r দিয়ে, তাহলে সূত্র কিন্তু এরকম দাঁড়ায় ABC ডিভাইডেড বাই 4r। অর্থাৎ এখন থেকে আমরা জানবো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ABC ডিভাইডেড বাই 4r। এটা আমাদের কাছে নতুন একটা সূত্র হবে। এখন একটু খেয়াল করো যে ওইখানে উপরে কত ছিল, 6। আমরা ট্রাই করব সামহাউ উপরে 6 নিয়ে আসতে, কিন্তু আমাদের উপরে কত আছে, 3। তাই উপরে একটা 2 দিয়ে গুণ দাও, নিচে একটা 2 দিয়ে গুণ দাও, তার নিচে চলে আসলো 4r। কোন এক অজ্ঞাত কারণে উপরে একটা ABC দিয়ে গুণ দাও, নিচে একটা ABC দিয়ে গুণ দাও, দিয়েছো। তাহলে এই ABC বাই 4r এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, ওই যে কোণার মধ্যে লেখা আছে। তাহলে পুরো জিনিসটাকে রিপ্লেস করে দিলে কি হবে, 6 ডেল্টা ডিভাইডেড বাই ABC। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, অর্থাৎ প্রমাণিত। 3 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হচ্ছে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c হলে দেখাতে হবে ত্রিভুজটি সমকোণী, অর্থাৎ ওই ত্রিভুজের কোনো একটা অ্যাঙ্গেল সমকোণ। তো আমাদের যেটাকে দেওয়া আছে ওইখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি। লিখে ফেলি, দেওয়া আছে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c। এখন আমরা তো জানি যে ত্রিকোণমিতির ওই যে cos c প্লাস cos d বা cos c মাইনাস cos d, এই জাতীয় সূত্রগুলা শুধু cos এর মধ্যে বা sin এর মধ্যে অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ আমরা কিন্তু এমন কোনো সূত্র কখনো শিখি নাই যে sin c প্লাস cos d, এই টাইপের সূত্র কিন্তু শিখি নাই। আমরা শিখেছি কি sin c প্লাস sin d বা cos c প্লাস cos d। তাহলে আমরা একটা কাজ করে ফেলি যে এই cos এর টার্ম আর এই cos এর টার্ম, এই দুইটা টার্মকে আমরা এক পাশে নিয়ে আসি আর বাকিটাকে অন্য পাশে রাখি, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে কি হবে, cos a প্লাস cos c ইকুয়াল টু sin b। এবার অ্যাপ্লাই করো সূত্র, 2 cos a plus c by 2 into cos a minus c by 2 equal to sin b। 2 cos, এখন আমি আগে একবার বলেছিলাম যে এখানে a b c এর পরিচয় কি, ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল। তাহলে a plus c কে আমি বলতে পারি কিন্তু যে পাই মাইনাস b ডিভাইডেড বাই 2 into cos a minus c by 2 equal to sin b। তার বাম পাশে আছে 2 sin b by 2 into cos a minus c by 2, আর ডান পাশের এই জিনিসটাকে আমি বলতেই পারি 2 sin b by 2 into cos b by 2। তবে এই পোরশনটুকু আসলে কাটা যাচ্ছে। তাহলে যারা যারা আছে তারা হচ্ছে cos a minus c by 2 equal to cos
b/2। বুঝতে পারছো যে এই অংশ আর এই অংশ এই দুইটা পার্ট অবশ্যই সমান হবে। তাহলে a - c/2 = b/2, 2 কেটে দিলে a = থাকে b + c। আমি সরাসরিও বলতে পারো, আবার একটু ক্যালকুলেশন করেও দেখতে পারো। সরাসরি আমরা কি বলতে পারি, আমরা আসলে জানি যে কোন ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি তৃতীয়টার সমান হয়ে যায় তাহলে ত্রিভুজটা সমকোণী। এটা আমাদের অনেক আগে শেখা একটা রুল ছিল। কোন ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি তৃতীয়টার সমান হয় তাহলে ত্রিভুজটা সমকোণী। আর যদি বিলিভ করতে না পারো তাহলে একটু ক্যালকুলেশন করে নাও। কি ক্যালকুলেশন? যে আমরা তো জানি যে তিন কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। আর এই b + c এটার সমান আসলে কত, a। তাহলে বসায় দাও a + a = 180 ডিগ্রি বা টুয়াইস a = 180 ডিগ্রি। অতএব a = 90 ডিগ্রি। অতএব ত্রিভুজটা সমকোণী এবং ওই ত্রিভুজের সমকোণ কোনটা, a কোণটা হচ্ছে সমকোণ।